ডিজিটাল মাধ্যমে মেধাস্বত্বের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। মঙ্গলবার দুপুরে রাজধানীতে গবেষণা সংস্থা সিজিএস এর আলোচনায় উঠে আসে এসব কথা। আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ডিজিটাল মাধ্যমে নৈরাজ্য বন্ধে নির্বিকার অন্তর্বর্তী সরকার। রাকিব হোসেনের রিপোর্ট। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণে বহুদূর এগিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন নতুন ব্যবসা, আবার বিদ্যমান ব্যবসার সম্প্রসারণও হচ্ছে ডিজিটাল মাধ্যমে। তবে এমন সম্ভাবনার মাঝে আছে বড় ঝুঁকি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ডিজিটাল অর্থনীতি বিষয়ক এই আলোচনায় ঘুরে ফিরে উঠে সেই ঝুঁকির কথা। উদ্যোক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে মেধাস্বত্ব অনিরাপদ। অনেক বেশি কন্টেন্ট ছড়িয়ে যাচ্ছে, তো যেটা কিন্তু আমাদের কাজে অনেক বেশি ক্ষতি হচ্ছে। যেমন ডিজিটাল অনেক প্রতারণাও শুরু হয়েছে। মোর টেকনিক্যালি ডিজিটাল ইকোনমির বিল্ডিংয়ে এবং ডিজিটাল এন্টারপ্রেনিউরের সাকসেসে অবদান রাখবে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি। যে ভয়ঙ্কর রকমের ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের দুর্নীতি এবং অলিগার্কসের উত্থান। বিগত সময় এর আগের থেকেও সমস্যা ছিল, কিন্তু হয়তো এত প্রকট ছিল না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ডিজিটাল মাধ্যমের নিরাপত্তাহীনতা শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে না, সংকট ডেকে আনছে রাজনীতিতেও। তার অভিযোগ, পতিত সরকার লুটপাট অব্যাহত রাখতে ডিজিটাল মাধ্যম নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারও উদাসীন। যদি ডিজিটাল পদ্ধতির আরও বড় ধরনের সম্প্রসারণ না হয়, তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারবো না। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে দুর্নীতির জন্য ঘুষের টাকা দেওয়ার পরও ফল পাওয়া যায় না। তো এইরকম একটা সিস্টেমে এখানে আপনি ডিজিটাইজেশন করলে নিশ্চয়ই এখানে হচ্ছে যে করাপশনের এখানে ফুটপ্রিন্টটা কমে যাওয়া উচিত। তো তার জন্য দেখা যাচ্ছে যে ডিজিটাইজেশনটা অনেক জায়গায় রেজিস্ট করা হয়, যেমন রাজুকে এটা ভালো একটা উদাহরণ এখানে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিয়ন্ত্রণহীন ডিজিটাল মাধ্যম ভোটের পরিবেশকে কলুষিত করছে। তার আশঙ্কা, নারী বিদ্বেষ, ধর্মীয় উস্কানি বন্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এইটা অবশ্যম্ভাবীভাবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় নাগরিকরা দাবি জানাচ্ছে। ডিজিটাল মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে গেল 3 যুগে বিদেশি অর্থায়নে নেওয়া হয় 1.5 ডজন প্রকল্প, কিন্তু এগুলোর কোনো সুফল নেই বলেও মন্তব্য করেন বক্তারা। ব্যবসা বাণিজ্য বলি, অর্থনীতি বলি, সাধারণ নাগরিকের নিরাপত্তা, রাজনীতি, গণতন্ত্র কোনটার জন্যই কল্যাণকর নয়। রাকিব হোসেন, 71, ঢাকা।